ন্যূনতম কোনো এই একই রকমের সুদ খায়, ঘুষ খায়, মিথ্যা বলে, গালি দেয়, গান দেখে, নাটক দেখে, মোবাইল দেখে, ছবি দেখে, সিনেমা দেখে, গালিগালাজ করে, মানে এক তালে, এক রঙে, এক ঢঙ্গে। তো এইটা কোন ধরনের অপদার্থ লোক বলে? একটা পাথরেরও তো এতদিন ঘষা দিলে পাথরটাও তো একটু আরো নরম হয়ে যাওয়ার কথা। একটা পাথরের উপরেও যদি এরকম 10 বছর অনবরত পানি পড়ে, পাথর এটা তো ছিদ্র হয়ে যাবে। কিন্তু এটা কি নাফরমান! এই নাফরমানের যে কলিজা লড়ে না, বলে কোরআন শরীফে আছে, আল্লাহ তাআলা বলছে, পাথরের অবস্থা বলছে, কোরআনে পাথরের কথা আছে। আল্লাহ তাআলা বলছে পাথর, কোরআনুল কারীমে স্পষ্ট আছে যে পাহাড়ের গা বেয়ে ঝর্ণার পানি পড়ে, আল্লাহ তাআলা বলেন এটা পাথরের কান্না। ওয়া ইন্না মিনাল হিজারাতি লামা ইয়াতাফাজ্জারু মিনহুল আনহার, পাহাড় ফেটে সেখান থেকে নহর প্রবাহিত হয় এই পাহাড়ের গা বেয়ে। ওয়া ইন্না মিনহা লামা ইয়াহবিতু মিন খাশিয়াতিল্লাহ, আল্লাহ বলছে অনেক পাথর আছে এমন পাহাড়ের উপরে যেগুলো আল্লাহর ভয়ে পাহাড়ের গা বেয়ে নিচে খসে পড়ে। পাহাড়, পাথর। আর এই নাফরমান 30 বছরও কোনো চেঞ্জ নেই, 60 বছরও কোনো চেঞ্জ নেই। কেন? মানুষ এত শক্ত হবে কেন? মুসলমানের ঘরে জন্ম নিয়ে এত পাষাণ হবে কেন বলেন তো? মূল বিষয় হলো গাফেল। সে আখেরাতকে কিছুই মনে করে না, সে আল্লাহকে কিছুই তুচ্ছও মনে করে না, কিছুই মনে করে না, আল্লাহকে কিছুই মনে করে না। মৃত্যু পরবর্তী বিষয়টাকে সে কিছুই মনে করে না। জন্তু জানোয়ারের মতো বোঝে যে জীবন মানে শুধু দুনিয়া ভোগ করা। খাইলাম আর পেশাব করলাম, বাথরুমে গেলাম, সমান সমান, আবার পেটের ভোক লাগছে। বুঝেন নাই কথাটা? একবেলা তো পেট বেড়েই খাইছে, আবার বাথরুমে গেছে, আর আবার নতুন করে পেটের ভোক লাগছে, খালাস। জীবন মানে এতটুকুই, উপভোগ। জীবন মানে শুধু ভোগ করা। এটা মূলত জানোয়ারের আখলাক, জন্তু জানোয়ারের স্বভাব। এটা কাফের মুশরিকের স্বভাব। মা হিয়া ইল্লা হায়াতুনা দুনিয়া, কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলছে কাফের মুশরিক বেঈমানদের কথা। আল্লাহ বলেন বেঈমানের কথা হলো জীবন আর কিছুই নয়, শুধুই দুনিয়া। আল্লাহ বলছে এটা বেঈমানদের কথা। কোরআনুল কারীমের মধ্যে আছে, যতবার নবীজি আখিরাতের কথা বলতেন মক্কার কাফেররা বলতো হাযা শাইউন আজীব, মুহাম্মদ এটা তো আশ্চর্য কথা। ইদা মিতনা ওয়া কুন্না তুরাবান যালিকা রাজউম বাঈদ, আমরা মরে যাব, মাটির সাথে মিশে যাব, আমরা একেবারে মাটির সাথে মিশে নিশ্চিহ্ন হয়ে যাব, আবার পুনরায় আমাদেরকে আখিরাতে উঠাবে, এটা তো একদম অবাক করা কথা, এটা অনেক দূরের কথা, হবে না। এটা কি কও না কও, কই পাইব হাড্ডি, কই পাইব গোশত? 500 বছর আগে মনে করেন এক জায়গায় এখানে কবর ছিল, 500 বছর পরে এখন আর কবর তো নাই, মাটিও নাই, ওইটা খাল হয়ে গেছে, নদী হয়ে গেছে। তো আল্লাহ হারে পাইব কো? তো মাটি নাই, এই বেটারে টোয়াই পাইব কো? এইভাবে তারা বলতো। এই বেঈমানরা এইভাবে যুক্তি দিত নবী আল্লাহর সামনে, নবীর সামনে। হইতো যে আল্লাহ পাবে কইতে। وقالوا أإذا ضللنا في الأرض أإنا لفي خلق جديد, আল্লাহ বলে, বেঈমানরা বলে মুহাম্মদ আমরা মাটির সাথে হারিয়ে যাব, আবার নতুন করে আমাদেরকে সৃষ্টি করে আল্লাহ তাআলা হাসরের ময়দানে উঠাবেন, এটা কিভাবে হবে? কিভাবে হবে? وضرب لنا مثلا ونسي خلقا قال من يحيي العظام وهي رميم, আল্লাহ বলে বেঈমান আমি আল্লাহর সামনে উদাহরণ দেয়, নবীজির সামনে
একটা হাড্ডি আইনা উটের ভাঙ্গা চুর চুর করে পাউডার বানাইয়া এক কাফের ফু দিয়া উড়াইয়া দিছে, দিয়া বলছে মুহাম্মদ সবকিছুকে যে আল্লাহ ফেরত আনবে হাসরের মাঠে, এই হাড্ডি এটা কোত্থেকে আনবো? এটা তো আমি পাউডার বানাই লিছি, এইটারে তোমার আল্লাহ কোত্থেকে পাইবো? এটা পাইবে কই? এটা তো এখন কোথাকার বাতাসে কোথায় উড়ে গেছে, এটার তো একটা কণাও নাই, চিহ্নও নাই। এই জাতীয়, এই জন্য দুস্থ এটা মনে রাখতে হবে বাপ, চলার পথে, জীবন পথে, সকালে দুপুরে রাত, দিন যায় সপ্তাহ যায়, যার আখেরাত মনে পড়ে না, এটা জানোয়ারের স্বভাব, বেঈমানের স্বভাব, এটা বেঈমানের স্বভাব, মুশরিকের স্বভাব। 24 ঘন্টা এমন চলে গেছে, একবারও আখেরাত মনে পড়ে নাই। কে আমি, কোত্থেকে আসলাম, কেন আসলাম, কে আমাকে পাঠাইলো, কেন পাঠাইলো, আমারে কি করতে বলছে, আমি কি করছি। আমার যদি কোনো সৃষ্টিকর্তা হয় থাকে, তো তিনি আমাকে কেন পাঠাইলেন, বানাইলেন কেন? আমার কি একবারও জিজ্ঞাসা করা দরকার না? আমি এই কোম্পানির চাকরি নিছি, আমার কি এটা জানা দরকার না আমার কাজটা কি? না আমি আমার মন মতো করব, আমি একদিন ঝাড়ু দিব, আরেকদিন বাথরুম পরিষ্কার করবো, আরেকদিন ম্যানেজারই করব, আমার যেটা মনে করি এটারই নিয়ম, তাইলে? এই জন্য ভাইয়া সবাইরে বললাম, জওয়ান মানুষ, বুড়া মানুষ, সবাইকে বললাম, বয়স মানুষ, বয়স্ক লোক 50-60 বছর, প্রতিদিন বিকাল 3টা-4টাতে গিয়ে আসতে সুন্দর করে চা দোকানে বসে রাত 10টা পর্যন্ত এই গপ মারে। আপনার এই জন্য আল্লাহ সৃষ্টি করছে, আপনাকে আল্লাহ তাআলা বৃদ্ধকালটা এই জন্য দিছেন, এই খামখেয়ালির জন্য, আর কোনো উদ্দেশ্য নাই। এই জন্য কিশোর, নওজোয়ান, বয়স্ক বাবা, জীবন মানে শুধু বিরিয়ানির ফোটলা না, জীবন মানে ভাতের থালা না, এটা কোনো আশ্চর্য কিছু না। বিরিয়ানি কোনো পৃথিবীর আশ্চর্যতম কোনো খাবার না, এটা আঙ্গাল কাঙ্গালও খায়। ভাত, বিল্ডিং, দালান, ইট, বালু, সিমেন্ট, টাইলস, এগুলো এখন আর পৃথিবীর কোনো অবাক কিছু না, এটি একেবারে অদিল্লা বদিল্লার ঘরও আছে, বুঝেন না? আমি তো ডেইলি বলি যে টাইলসে মানুষে মতে, পেশাবখানার টাইলসে ফুলাইন, বাচ্চা ফুলাইন, বেড়ার ফুলা খাড়ায় খাড়ায় মতে টাইলসে। এটা কোনো আশ্চর্য, তৃপ্তি পাওয়ার, খুশি হওয়ার মতো কোনো বস্তুই না। মনে মনে খুশি, টাইলস লাগাইছে তো কি, সে টাইলস লাগাইছে, আর মানুষ কি লাগাইছে, মাডিনি লাগাইছে, আর মানুষ, এটা অবাক করা কিছু না, এটা খুশি হওয়ার মতো কোনো বিষয় না। বিল্ডিং করা কোনো আশ্চর্য কিছু না। মানুষে এখন টিনের ঘর করতে কইল খরচ সমান, ইটে গাইতালান কই না, তো তাইলে আর কি দাঁড়াইলো, কি দাঁড়াইলো, এটা আহামরি কি? বাবার এটা বিল্ডিং করে, তো বিল্ডিং করলে কি হইছে? মাটির ঘরে থাকেই কয়জন, না সনের ঘরে কয়জনই থাকে। আর সময়ের আবর্তনে সবার পরিবর্তন হয়ে গেছে, সহজ ব্যাপার এটা। এই জন্য আব্বা আমার কথা এটা, প্রথম কথা এটা, রাত অনেক হয়েছে, আমরা অনেক আগে আসছি, আমি রুহুল আমিনের ঘরে ছিলাম এতক্ষণ, লম্বা সময় ধরে মাওলানার কথা শুনতেছিলাম। তো এই জন্য বললাম, আমার প্রথম কথা হলো এটা, আমাকে এটা বোঝা উচিত, গাফেল না হওয়া। কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে বলছে, ওয়ালা তাকুম মিনাল গাফিলিন, বন্ধু আপনি গাফিলদের অন্তর্ভুক্ত হবেন না। নবীজিকে বলছে, যিনি 24 ঘন্টা আল্লাহকে স্মরণ করতেন, তাকে পর্যন্ত বলছে 1 সেকেন্ডও গাফেল হবে না। গাফেল মোমেনের জন্য অভিশাপ, মোমেন গাফেল হয় না, মোমেন গাফেল হয় না। আমাদের এই শনিবারে
সুধন্যপুরের আমাদের শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসেমি হজরতের মাদ্রাসার ইসলাহি মাহফিলে রাত্রেবেলা এশার নামাজের টাইমে আমাদের জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের বর্তমান সম্মানিত খতিব আল্লামা আব্দুল মালিক হাফিজাহুল্লাহ, পৃথিবী বিখ্যাত আলেম, বাংলাদেশ বিখ্যাত না, পোস্টারওয়ালা পদবী না, উনি বাস্তবিক অর্থে পৃথিবী বিখ্যাত আলেম। সারা পৃথিবীর আহলে এলেম যারা, আলেম যারা সারা পৃথিবীতে যারা এলেমের খেদমত করে তারা ওনারে চেনে, সারা পৃথিবী চেনে। উনি এত বড় আলেম। তো উনি বলছে এই দিনকা 15-20 মিনিট বয়ান করছে এখানে, আমরাও ছিলাম পাশে। হযরত বয়ানের মধ্যে বলছে একজন মুমিন তার মধ্যে 3টা গুণ থাকতে হবে, তাআল্লুম, তাফাক্কুহ, তাফাত্তুন। হযরত এই শব্দ উচ্চারণ করে। তার মধ্যে কোরআন সুন্নাহর সহি ইলম থাকতে হবে, তার মধ্যে কোরআন সুন্নাহর সহি বুঝ থাকতে হবে, তার মধ্যে সচেতনতা থাকতে হবে, মুমিন সচেতন হবে। তাফাত্তুন এই শব্দ হযরত বলছে, এটা হাদিসের শব্দ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন প্রত্যেক মহল্লাবাসীর দায়িত্ব এই 3 জিনিস অর্জন করা, তাআল্লুম, তাফাক্কুহ, তাফাত্তুন। নবীজি বলেন প্রয়োজনে তোমরা ভাগ করে নাও, এক দল শিখবা, আরেক দল আইসা তাদেরকে শিখাইবা। ভাগ করে নাও, নিজেদের মধ্যে বন্টন করো, যে আপনি শিখেবেন, আমরা কর্ম করমু, আপনি আইসা আমগরে শিখাইবেন, শিখাইবেন। অতঃপর উভয় দল এই 3 গুণ, কোরআন সুন্নাহর ইলম, কোরআন সুন্নাহর সহি বুঝ, বুঝেন তো না? আর 3 নম্বর হলো সচেতন, সচেতন হওয়া। সচেতন হয়, আমি কি করছি আমি জানি না, আসে না কান্দে, তো এইটাতে প্লাস্টিক কিসিমের মানুষ বেটা, অপদার্থ কিসিমের। আমি তো সবসময় বলি যে এই সমস্ত কিশোর যুবক ছেলে এই কাফের মুশরিকদের মতো চুল রাখে এবং চলা ফেরা কথাবার্তাতে কোনো কিছুতে তাদের কোনো সৌন্দর্য, স্বকীয়তা, ধর্মের, আল্লাহর দ্বীনের কোনো স্বতন্ত্রতা, বৈশিষ্ট্য এদের মধ্যে নাই, এগুলো প্রতিবন্ধী। এগুলার কোনো পূর্ব নাই, পশ্চিমও নাই, উত্তরও নাই, দক্ষিণও নাই। যখন যেটা দেখে, যার যেটা দেখে ওইটাই হের কাছে ভালো লাগে, হের কাছে ভালো। হের সমবয়সী একজনে কইছে দোস্ত তোরে দেখতে সেরকম লাগে। আপনি যদি তারে জিজ্ঞান ভালো মতো যে কিরকম, বলবে ফুট্টা ঘরের মতো, বাবা ঘরের মতো মতো। তাইলে এই সমস্ত সুল্লা মানুষ কি জোনায়েদ বাগদাদির মতো? তো কার মতো? বাবা ঘরের মতোই তো। তা নাইলে তুমি প্রতিবাদ করো, তোমরা একজন প্রতিবাদ করো, প্রতিবাদ করে তুমি যুক্তি দাও যে না হুজুর এই বিশ্রী বিকট এই চুল মুশরিক বেঈমানের, এটা কোন ইমানদারের মতো, এটা হেবড়ার নাম কও তুমি, আমরা খবর লই উনা চুলটা করে চাইয়াই। হ্যাঁ হ্যাঁ বলো, জমুক মসজিদের খতিব সাহেবের মতো, ওই যে ইমাম সাহেব আছে এখানে। তাইলে এই জন্য দোস্ত মুমিন সচেতন হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুমিনু লা ইয়াখদাউ ওয়া লা ইউখদাউ, মুমিনের সিফাত, মুমিন কাউকে ধোঁকা দিবে না, মুমিন নিজেও ধোঁকা খাবে না। আমি ধোঁকা দেবও না, আমি কাউ থেকে ধোঁকা খাবো না। আমি এত ব্যাককল না, আপনি আমারে কইবেন আমি দৌড় দিয়ে এলাম। কেন মিয়া দৌড় দিমু? কেন আমি দৌড় দেবো কেন? আমার আল্লাহ আছে না, আমার নবী আছে না বেটা, আমার ধর্ম আছে না, আমার কিতাব আছে না, আমার বাবা মা আছে না বেটা, আমি বেঈমানের মতো হব কেন? আমার আত্মসম্মান কোথায়? আত্মমর্যাদা কোথায়? আল মুমিনু গিররুন কারীম, নবীজি বলছে মুমিন ভদ্র হয়, মুমিন সহজ সরল হয়, কিন্তু কাউকে ধোঁকাও দেয় না, আবার এই সহজ সরল মানে ভদ্র, কারোর থেকে ধোঁকা খায় না। কাফের মুশরিক আমাদেরকে ধোঁকা দিবে কেন? একটা চুল দিয়ে তোমারে ধোঁকা দিয়ে দিল,
একটা মোবাইল দিয়ে তোমারে ধোকা দিয়ে দিল, আল্লাহ ভুলাই দিল। বেটা এত বড় মুসলমানের ঘরে এত বড় কাপুরুষ বেওকুফ হবে কেন? একটা ছোট্ট উদাহরণ দেই বেটা, ছেলেরা বাবা তোমরাও শোনো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন বিখ্যাত সাহাবী ছিলেন হযরত আব্দুল্লাহ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীজির সাহাবাদের মধ্যে নামকরা সাহাবী ছিলেন তিনি, আব্দুল্লাহ ইবনে জুবায়ের। আমাদের নবী আপনারা ইচ্ছা করলে তোমরা ভাই বসো, ভিতরে ভিতরে জায়গা আছে, কতক্ষণ দাঁড়ায় থাকবো? ওয়াজ হলো 2-4 ঘন্টা। দেখি এত সোজানি বিরিয়ানি দিয়ালাম, আপনি কি বুঝা দাঁড়ায় রয়েছে? হ্যাঁ এত রং নি আমনে, ওটা মনে করছে তার সময় হয়ে গেছে, মনে সময় হয়েছে না। কতক্ষণ পর্যন্ত ওয়াজ হয় বলা যায় না। হ্যাঁ ইনশাআল্লাহ বসেন ভাই, নওজোয়ান ভাই তোমরা বসো, ভিতরে ঢুকো, ঢুকো মিয়া, ঢুকলে বরকত হবে, বসো ভিতরে। দোস্ত তোমরা ভাই একটু আগায় দাও, নওজোয়ান ভাই তোমরা যারা মাঝে বসছো তোমরা আগায় যাও, একটু আগাও, ওদেরকে বসতে দাও। কথা বলো না, এখনো তো ছুটি হয়েছে না, কথা কয় কেন? জি ইনশাআল্লাহ আল্লাহ কবুল করে। রুলে আমিন মিয়া আমারে কোনো সারা রাতে চুক্তিতে আনছে না, আল্লাহ কবুল করেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ আমাদেরকে আল্লাহর মহব্বত দান করে। তো ভাইয়া বলতেছিলাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমরা ওনার নাম জানি সবাই, নবীর বিবির নাম জানি না। ওনার বড় বোন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ে আরেকজন, ওনার নাম হলো আসমা, হযরত আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ছেলের নাম হলো আব্দুল্লাহ ইবনে জুবায়ের, হযরত জুবায়ের ইবনুল আওয়ামের ছেলে। যাই হোক, এই আব্দুল্লাহ ইবনে জুবায়ের উনি 10 বছর বয়সে একদিন রাস্তার পাশে অন্যান্য ছেলেদের সাথে খেলতেছিলেন। ঠিক এই সময় একটু দূরের থেকে ছেলেরা তাকাইয়া দেখছে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আসতেছে। তো ওমর তো ওমরই, ওমরে দেখলে শয়তানেরই কলজা কাঁপে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, ওমরকে নিজে বলছে নবীজি, ইন্না শাইতানা লা ইয়াখাফুক, শয়তান তোমাকে ভয় পায়, শয়তান তোমাকে ভয় পায়। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখে এই বাচ্চা এগুলা এক দৌড়ে অন্যদিকে চলে গেছে, লুকায় গেছে। কিন্তু একজন ছেলে তিনি রাস্তার পাশে, এই আব্দুল্লাহ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ছোট্ট সাহাবী, কিশোর সাহাবী, উনি দাঁড়ায় আছেন এখানে এক পাশে, স্বাভাবিকভাবে দাঁড়াইছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সামনে আসছেন, এই ছোট মিয়া সালাম দিছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সালামের জবাবও নিছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার জিজ্ঞেস করছেন, আব্দুল্লাহ তোমার বন্ধুরা কোথায়? বললেন যে, তিনি বললেন আপনারা দেখে পলাইছে, সব দৌড় দিছে সব দিয়ে। এই তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আব্দুল্লাহ তুমি তোমার বন্ধুদের সাথে দৌড় দিলা না, তুমি গেলা না? তিনি তখন দুইটা কথা বলছে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, যে হযরত জনাব, আমি এমন কোনো অন্যায় করি নাই যে কারণে আপনারা দেখে আমি দৌড় দিতে হবে, রাস্তা আমি আটকাই নাই যে কারণে আপনার হাঁটতে অসুবিধা হবে, আমি তো রাস্তাও কি করি নাই, আমি এক পাশে দাঁড়ায় আছি, আপনি আপনার রাস্তা দিয়ে যাবেন। আবার আমি এমন কোনো অপরাধ তো করি নাই যে কারণে আপনারা দেখে দৌড় দিতে হইব আমি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেদিন এমন সচেতন, ইমানদার, সাহসী মুসলিম কিশোর বাচ্চাকে দেখে তিনি বুকের কাছে জড়াইয়া বলছিল, একদিন তুমি বাদশাহ হবে। এবং ঠিক এই পরবর্তীতে মক্কা সহ হিজাজের খলিফা বাদশাহ হয়েছেন এই সাহাবী আব্দুল্লাহ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা। এই জন্য মুসলমানের ছেলে বোঝা উচিত, বেটা আত্মসম্মান শেখা উচিত। কে তোমার চুল বদলায় দিল, কে তোমারে আল্লাহ ভুলায় দিল, কে তোমারে 365 দিনে কোনো দিন 5 ওয়াক্ত নামাজ পড়তে দিল না,
এমন মালিক তোমারে ভুলাই দিল কে? তোমার বাবা মুসলমান, মা মুসলমান, তোমার রক্তে ইসলাম, তোমার গোটা ফ্যামিলি মুসলমান, তোমার চারদিকে মসজিদ, চারিদিকে মাদ্রাসা, প্রতিদিন তোমার সামনে কোনো না কোনো টুপিওয়ালা মানুষ যায়, দাড়িওয়ালা মানুষ যায়, তোমার মহল্লার যেই কোনো মসজিদে কিছু না কিছু আল্লাহর বান্দা প্রতিদিন নামাজ পড়ে। এত নামাজ, এত মসজিদ, এত আজান, এত মাদ্রাসা, টুপি, দাড়ি, দিনদার, আল্লাহর নাম, কোনো কিছুই তোর মতো পাষাণ ডাকাত বেটা, তোর মতো পাথর তোর দিল নরম করতে পারে না, তোরে দিয়ে একটা সেজদা দিতে পারে না। এত বড় হাইওয়ান, এত বড় নিকৃষ্ট বেয়াদব মুসলমান হয় কেমন? এত বড় বেয়াদব হয় কেমনে মুসলমান? মুসলমানের ঘরে এত বড় বেয়াদব হয় কেন? এটা কি ধরনের বেয়াদব বলে? এতগুলো মসজিদ, চারিদিকে আজান হয়, চারিদিকে নামাজি মানুষ মসজিদে ঢোকে বের হয়, তালেব ইলম মাদ্রাসায় যায়, মাদ্রাসা থেকে আসে। এখানে না, শুধু বাংলাদেশের এমন কোন 10 কিলোমিটার নাই, কোন এলাকায় 5 কিলোমিটার জায়গা এখন আর এমন নাই। এটা কুদরতের বন্টন, আল্লাহ তাআলা যেন নিজ হাতে বন্টন করে দিছেন। বাংলার জমিনের গলিতে গলিতে প্রতি 2-4 কিলোমিটারের ভিতরে কোনো না কোনো নুরানি মাদ্রাসা আছে বেটা। মুসলমানের ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চা আল্লাহর কোরআন পড়ে, নবীর কি সুন্দর মুখস্থ হাদিস বলে। আর এই হাইওয়ান 18 বছরের মুসলমানের বাচ্চা একটা দিনও এক ওয়াক্ত নামাজ পড়ে না। ওমা, এই পরিমাণ মানুষের মাঝখানে থাইকা এটা কি তৈল? চিন্তা, আপনি আগে যুক্তিতে বুঝেন, ইনসাফ চিন্তা করেন। একটা যদি হইতো যে এ সুন্দরবনে থাকে, আফ্রিকার জঙ্গলে থাকে, চারিদিকে কেউ নাই, একটা কথা বুঝাইতাম মনটা, এই হিমালয় পর্বতে থাকতো, কেমনে এই নির্লজ্জ বেহায়া। আমার জীবনের সবচেয়ে বেশি আশ্চর্য লাগে, মুসলমানের সমাজ, চারিদিকে মসজিদ মাদ্রাসা, মুসলিম পরিবার, মুসলমানের বাপ চাচা দাদা নানা, এরকম সমাজের মধ্যে থাইকা বেনামাজি বেয়াদব গুলো চা দোকানে বসে কেমনে, হাঁটে কেমনে, চলে কেমনে, মানুষের লগে হাসে কেমনে, কথা বলে কেমনে, কেমনে কথা বলে। মুসলমান এত বড় বেয়াদব হয়, এত বড় নিকৃষ্ট হয় বেটা। 365 দিনে, খোদার এক বছরে কোনদিন ফজরের নামাজ পড়বে না, একদিনও না। আরে কি ও কর, একদিনও পড়বে না তুমি 365 দিনে? ওমা, এটা কি মানুষ? আরে এই ডাকাত কিসের মুসলমান? এই হাইওয়ান মুসলমান কিসের? 365 দিনে বেটা নাফরমান, আল্লাহর কথা একবারও মনে পড়বে না তোর? হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, নবীজির সাহাবী, তিনি বলেন, নবীজির জামানায় 2-4 দিন আমরা কাউকে ফজরের নামাজে অনুপস্থিত দেখলে, খোদার কসম, তিনি বলেন আমরা তাকে মুনাফিকই ভাবতাম, আমরা বুঝতাম সে মুনাফিক, মুনাফিক ভাবতাম। বলেন কি উত্তর দিবেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বিশুদ্ধ হাদিস, এশার নামাজ এবং ফজরের নামাজে মসজিদে আসে না, জামাতে আসে না। নবীজি বলছে, আলা ইয়াশহাদুহুমা মুনাফিকুন, মুনাফিক এশার নামাজ এবং ফজরের নামাজে আসে না, সে মুনাফিক। বুখারীর হাদিস, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না আসকালা সালাতিন আলাল মুনাফিকিন সালাতুল ইশা ওয়া সালাতুল ফজর। নবীজি বললেন, নিশ্চয়ই যারা মুনাফিক তাদের জন্য সবচেয়ে কঠিন 2টা নামাজ, এশার নামাজ এবং ফজরের নামাজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি মানুষ জানতো এই ফজর এবং এশার নামাজে আল্লাহ তাআলার কি পরিমাণ রহমত বর্ষিত হয়, নবীজি বলেন, লা আতাউহুমা ওয়ালাউ হাবওয়ান, তারা যদি হাঁটতে
না পারত প্রয়োজনে বাচ্চার মতো কনুই এবং হাঁটুর মধ্যে হামাগুড়ি দিয়ে, হাঁটা শিখবার আগে বাচ্চা যে কিছুদিন কনুইয়ের মধ্যে আর হাঁটুর মধ্যে বর দিয়ে দিয়ে আগায় না, এইভাবে হাফুর কাটে, হামাগুড়ি দেয়। আল্লাহ নবী বলেন এইভাবে হলেও ফজরের নামাজের জামাতে আসত। খাও আব্বা, বিরিয়ানি খাইও, বিরিয়ানি খাইয়া শীত হইয়া গিয়া ঘুমাইও, আবার আগামীকাল 9টা বাজে উঠতো না, কিন্তু পড়বে, হে তা আগেই পড়ে না, নতুন করে আর কি পড়বে? কিতাবের মধ্যে আছে, বুজুর্গানে দিন বলছে, ভোরের কুত্তা, সকালের কুত্তা আল্লাহর কাছে বলে, আল্লাহ প্রথম নজর যেন কোনো বেনামাজি তার উপরে না পড়ে। সকালের কুত্তা আল্লাহর কাছে ফরিয়াদ করে, আল্লাহ প্রথম নজর যেন, আমি কুত্তার নজর যেন প্রথম কোনো বেনামাজির উপরে না পড়ে। বেটা দুনিয়া ভোগ করে, হ্যাঁ দুনিয়া তো সবাই ভোগ করছে না, মানুষ, জন্তু, জানোয়ার, কাফের, মুশরিক, এ তো কোনো কঠিন কিছু না, কঠিন কিছু। অতএব চলে এটা বুঝতে শেখেন, নওজোয়ান ভাই ভাবতে শেখো, বয়স্ক বাবা ভাবতে শেখেন, আপনার ঘর, আপনার পরিবার, আপনার ছেলে মেয়ে, আপনি নিজের হিসাব নিজে মিলাবেন, পরিবারের হিসাব মিলাবেন। হাসিবু ক্বাবলা আন তুহাসাবু, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, উম্মত আল্লাহ তোমার হিসাব নেওয়ার আগে তোমার হিসাব তুমি করো, তুমি তো যোগ বিয়োগ বুঝো। ঘরে তোমার মানুষ 6 জন, রাত্রে ঘুমায় তোমার ঘরে 6 জন মানুষ, ফজরের নামাজ পড়ে কয়জন তুমি মিলাও। তোমার ঘরে মানুষ 6 জন, আল্লাহর কোরআন পড়তে পারে কয়জন, পারে না কয়জন, তুমি হিসাব করো। তোমার ঘরে মহিলা 4 জন, মেয়ে বোন ইত্যাদি মিলে স্ত্রী মা, তো পর্দা করে কয়জন, করে না কয়জন, তুমি হিসাব মিলাও। তোমার টাকা 10 লাখ, সুদের টাকা কত, কিস্তির টাকা কত, মিথ্যা ওজনে কম দিয়া ঠকবাজি করে বাটপারি সিটারি করে উপার্জন করা টাকা কত, আর ঘামের হালাল টাকা কত, তুমি হিসাব করো। সোজা সোজা হিসাব। সাহিবুল বাইতে আদরা বিমা ফিহি, আরবি ভাষায় বলা হয় ঘরওয়ালাই তো জানে ঘরে কি আছে। তো এই পৃথিবীর কেউ না জানুক, আমি তো জানি আমার টাকাটা কোত্থেকে আসছে, আমি জানবো না? তো আমার ঘরে সেজদা দেয় না দেয় না, আমার ঘরে ফজরের নামাজ পড়ে না পড়ে না, নিজের সাথে মিলান। হাসিবু ক্বাবলা আন তুহাসাবু। আল্লাহ তাআলা বলেন, ঈমানদার, ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। ওই ভাই পিছনে যারা কথা বলো না, ভাই কথা বলো না, যদি ওয়াজ শুনতে কষ্ট হয় বাইরে ঘুরতে থাকো, সময় মতো আবার যখন লাইন ধরতে বলবে তখন আইসো। যাও ভাই যাও, কথা বলো না আব্বা, কথা বলো না, আমি নিষেধ করলাম, একদম কথা বলবা না, অনুমতি দিছি আমি, কোনো জোরাজোরি করে ওয়াজ শুনতে বাধ্য করছি না কাউকে, কারণ এটা তো কোনো নির্বাচনী জনসভা না যে সবার ভোট দরকার, বুঝেন নাই? আমি কোনো প্রার্থী না, আল্লাহর জন্য বলা। 10 জন হইলেই কি আর 10,000 হইলেই কি, কোনো অসুবিধা নেই, কম বেশিতে কিচ্ছু আসে যায় না, এটা কোনো বিষয় না। বিষয় হলো আখিরাত। বিষয় কি? আখিরাত। বিষয় আখিরাত। ऐसे रहे या वैसे रहे वहां देखना फिर कैसे रहे। আজ এখানে এভাবে বা ওইভাবে, হাসে বা কাঁদে, কাইথইয়া বা সিথইয়া, সুখে কিংবা দুঃখে, অসুস্থ বা সুস্থতায়, দুঃখ কিংবা বেদনায়, একভাবে একভাবে রাত ভোর হয়ে যাবে, একভাবে না একভাবে থাকা হবে। দেখার বিষয় তো হলো ওয়াহা ফের কাইসে রাহে, সেখানে কেমনে থাকবে, সেখানে কেমনে থাকবে, আখিরাতে কেমনে থাকবে। ফাকাইফা তাত্তাকুনা ইন কাফারতুম ইয়াওমান ইয়াজআলুল বিলদানা শিবা। আহা, কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ বলছে, বান্দা
তুমি যে প্রতিদিন নাফরমানি করছো বান্দা, আমার সেই হাসরের দিন তুমি কেমনে বাঁচবা, যেই দিনের একদিনের দুঃখ কষ্ট আর পেরেশানিতে আখিরাতে একদিনে কোলের বাচ্চা বুড়া হয়ে যাবে। কোরআন শরীফের ফাকাইফা তাত্তাকুন, করছো কি বান্দা? আন্না তুফাকুন, কোথায় ঘুরছো বান্দা, কই যাচ্ছ বান্দা? আর কত নারী দেখবা, আর কত উলঙ্গ ছবি দেখবা, আর কত জিনা ব্যভিচারের দৃশ্য দেখবা, নর্তকী আর কত দেখবা, নাটকের নর্তকী আর সিনেমার নর্তকী আর কত দেখবা, মদের আড্ডায়, জুয়ার আড্ডায়, নেশার আড্ডায় আর কতকাল ঘুরবা? ফিরবা না বান্দা? ঘুম ভাঙবে না? মালিক চিনবা না? ওই রবের সেজদা দিবা না? তাহলে কি তুমি মনে করেছো দুনিয়ায় থাইকাই যাইবা, আমার কাছে ফিরবা না? তুমি কারো মৃত্যু দেখো নাই? তোমার চাইতে শক্ত, সামর্থ্য, সাহসী, সম্পদশালী, ক্ষমতাধর পৃথিবীতে কেউ মরে নাই? কথা বলে না? আয়াহসাবু আল্লান ইয়াকদিরা আলাইহি আহাদ, আল্লাহ বলে নাফরমান বান্দা কি ভেবেছে তার উপরে কেউ ক্ষমতা রাখে না? আয়াহসাবু আল্লাম ইয়ারাহু আহাদ, আল্লাহ বলে নাফরমান বান্দা কি ভেবেছে তাকে কেউ দেখে না? আফা হাসিবিতুম আন্নামা খালাকনাকুম আবাসান, আল্লাহ বলে তোমরা কি ভেবেছো আমি তোমাদেরকে অনর্থক বানিয়েছি? ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, তোমরা কি ভেবেছো আমার কাছে তোমরা আসতে হবে না, মরবা না? আফা হাসিবিতুম, তোমরা কি ভেবেছো? এই কথাটা কোরআনে কতবার আছে। আম হাসিবিতুম আন তাদখুলুল জান্নাহ, আল্লাহ বলে তোমরা কি ভেবেছো তোমরা জান্নাতে চলে যাবা? এখনো জিহাদই তো করলা না, এখনো গুনাহ থেকে বাঁচার আল্লাহর হুকুম পালনের জন্য সবরই তো করলা না, ধৈর্যই তো ধরলা না, এমনিতে বেহেশতে চলে যাবা? এইখানে আমি এই আয়াত পড়ছি, শুনেন। এই জন্য দোস্ত জওয়ান, কি করছো? হারামখোর বাবা আপনি কি করছেন? সুদখোর বাপ আপনি কার জন্য ঘর বানাচ্ছেন? সুদের টাকা দিয়ে এই সন্তান আপনারে জাহান্নাম থেকে বাঁচাবে? এই ঘর, ছি 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 ছি। কিস্তির টাকা দিয়ে জাহান্নাম থেকে বাঁচবেন? এই বাড়িঘর বিল্ডিং করে দিয়া, এই জিফুত এগুলো রাখা, এই সুদের টাকা দিয়ে জাগরে বড় করছেন। সুদখোরের সন্তান মানুষ হয় না। আমার নাম আনিসুর রহমান, আমি বললাম আপনি বুঝতে চাইবেন আমার লগে? আমি তো সবসময় আই যাই, কোন দিন আইতাম কইয়ে, কোন দিন আসতাম বইলেন আপনি? আমি তো চাঁদের দেশে থাকি না। হারামখোরের সন্তান মানুষ হয় না, উপার্জনকারী প্রাণী হয়, ইকোনমিক্যাল এনিমেল, মানুষ হয় না, মানুষ হয় না। টাকা কামাইতারে উপার্জনকারী মানে কোনো না কোনো পয়সা রোজগার করতে পারে। হ্যাঁ হ্যাঁ, টাকা রোজগার করতে পারবে, সেটা এক বিষয়, মানুষ আরেক বিষয়। কথা বলেন না? হ্যাঁ, ইনসান ভিন্ন কিছু। যার মধ্যে গোলামি নাই, যার মধ্যে রবের গোলামি, মাবুদের গোলামি নাই, যার মধ্যে বানানেওয়ালা সৃষ্টিকর্তার গোলামি আর বন্দিগি নাই, যার মধ্যে হৃদয়ের পবিত্রতা নাই, যার মধ্যে আখলাক নাই, সে মানুষ হইতে পারে না। সে উপার্জনকারী প্রাণী হইতে পারে, টাকা রোজগার করে আর কি। টাকা তো সবাই রোজগার করে, টাকা তো যে নারী নাচনেওয়ালি সেও তো রোজগারই করে, নাউজুবিল্লাহ। যে নারী দেহ বিক্রি করে সে তো রোজগারই করে। যে নারী মদের বোতল, নেশার বোতল যেই পুরুষ বিক্রি করে সে তো টাকাই রোজগার করে। কথা বলেন? তো রোজগার শিখা যায়, রোজগার কোনো না কোনো ভাবে করা যায়, কিন্তু মানুষ হয়। বুঝতে শিখেন, একজন বুঝেন, একজন। আপনি হয়তো কইবেন এরম শক্ত কইব জানলে তো কেরে ফেঁসে না ফিরে গেলাম। হ্যাঁ,
আপনি ফেঁসে পড়লে আর কইরেন না, দরকার হলে আরেকখান দিয়ে ঘুরিয়া যাবো, মহসিনপুর দিয়ে ঢুকবো। সুদর্ণপুর তো এন দিয়েই যাই সবসময়। এই জন্য আব্বা বুঝতে শিখেন। আফা হাসিবতুম, আমি এটাই শুরু করলাম কথা। মুমিন গাফেল হয় না। মনে আসেনি কোন কথা বলছে? ইমানদার কি হয় না? গাফেল হয় না। আমাকে দাঁড়াইয়া ভাবতে হবে, আমাকে চলতি পথে ভাবতে হবে, আমাকে টাকার সামনে ভাবতে হবে, আমি করছিটা কি? পাইলাম তো নিলাম, যা মন চাই তো তাই করলাম না রে আব্বা, আমি মুসলমান। আমার একটা বিধি নিষেধ আছে, আমার একজন আল্লাহ আছে, আমার একজন নবী আছে যিনি আমার জন্য 23 বছর কাঁদছেন। আমার নবীর 23 বছরের চোখের পানি এভাবে বৃথা হয়ে যাবে? আমার একজন রাসূল আছেন যিনি আমার জন্য তায়েফের ময়দানে এত বেশি পাথরের আঘাত সয়েছেন, সারাটা দেহ রক্তাক্ত হয়ে পায়ের জুতা পায়ের তালুর সাথে জমাট বাইধা গেছে। আমার একজন রাসূল আছেন, নবী আছেন, যিনি উম্মতের জন্য দিন পৌঁছাইতে গিয়ে ক্ষুধার কষ্টে পেটে পাথর ভাঙছেন। তিনি কিছুই বলবেন না হাসরের ময়দানে। তিনি বলবেন, উম্মত, আমার এই 23 বছরের চোখের পানির বিনিময়ে 365 দিনে কোনো ফজরের নামাজ নাই। এই আমার চোখের পানির বিনিময় 30 বছর ধরে তুমি আমার উম্মত সুদ খাইলা, 60 বছর ধরে সুদখোর, এই আমার রক্তের বদলা, এই আমার তায়েফের রক্তের বদলা দিলা। তোমার মৃত্যু পর্যন্ত তোমার ঘরে রঙিন টেলিভিশন চলছে, নর্তকীর নাচ গান নাটক সিনেমা চলছে। এই অবস্থায় একদিনের জন্য টেলিভিশনটা বন্ধ হয় নাই। নাফরমান উম্মত, এইভাবে তুই কবরে আসছ, তোর আমল নামাতে তো লেখা আছে তুমি আমার উম্মত। আমি সুপারিশ করতাম তোমার লাইগা। কি সুপারিশ এটা? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ করবেন তো কোনো কাগজপত্র লাগবে না, কোনো ফাইল টাইল দেখাইতে হবে না। তো এটা কি ফাইল দিবেন? হ্যাঁ, হা হা, ওইটাই তো, এটা শয়তানে বলছে। এইটা যার মাথায় এটা ঢুকছে, এটা তার মাথায় শয়তানে ঢুকাইছে, ইবলিসে ঢুকাইছে। কোন বাচ্চা মিয়া কাঁদলে মানুষ মরে না। বাচ্চা কয়দিন কাঁদবে? 3 দিন, 4 দিন। বাচ্চা হ্যাঁ, মোবাইল না দেখাইলে বাচ্চা এখন আর ভাত খায় না, ঘুম যায় না। প্রথম দিন তার হাতে মোবাইল তুলে দিছিল কে? আমনে মুসলমান না? আমনে বাবা জানেন না? আমনে মা জানেন না? সন্তানের আখলাক কিভাবে গড়তে হয় শিখলেন না কেন? আপনি দিন শিখলেন না কেন? তো এই মাদ্রাসাওয়ালারা তো চিল্লায় এটা বলেই, মসজিদের ইমাম সাহেবরা তো এটাই চিল্লায়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, 7 বছর বয়স্ক বাচ্চাকে নামাজ পড়াও, তাহলে তাকে তো আরো আগ থেকে শিখানোর কথা। যাই হোক, মূল বিষয় হলো বাবা, আমার কথা এটা, আমি এই আয়াতগুলোর তর্জমা বলতে চাই। এটা বলার জন্যই আমার মূল বক্তব্য, এটা বুঝাইতে চাই। আমরা যদি ভাবি যে গাফলতে খামখেয়ালি গুনায় আল্লাহর নাফরমানিতে জীবন শেষ করিলেই, শুধু মুসলমান পরিচয় দিলে, শুধু আমি বলবো আমি মুসলমান, আমার আইডি কার্ডে লেখা আছে আমার ধর্ম ইসলাম, আমার জন্ম নিবন্ধন সনদে লেখা আছে আমার ধর্ম ইসলাম, আমার পাসপোর্টে লেখা আছে আমার ধর্ম ইসলাম। আল্লাহ বলে, বান্দা, যদি তুমি ভেবে থাকো যে এই শুধু মৌখিক এই পরিচয় বলবা আমি মুসলিম, আর আমি তোমাকে ছেড়ে দেব, জান্নাত দিয়ে দেব, কোনো পরীক্ষা নেব না ইমানের, আমলের, আখলাকের, আখেরাতের, তাইলে বান্দা তুমি বড় ভুল বুঝেছ, তুমি বড় ভুল করলা। কাফের তো ইমানের সন্ধানই পায় নাই, এজন্য ভুল করছে। কি তুমি পাইয়া ধন হারাইলে না। তুমি
বুকের মাঝের হীরামণি মুক্তা ফেলে দিলা। তোমারে তো আমি ঈমান দিছিলাম, তোমারে তো আমি কালেমা দিছিলাম বান্দা। তুমি তো জন্মের পরে সেই ছোট্টবেলায় 2 বছর বয়সেই তুমি বুঝতে পারছো তুমি মুসলমান। তোমার বাবা, তোমার মা, তোমার মক্তবের হুজুর কত শত শতবার তোমার মুখ দিয়ে কালেমা পড়াইছে, কত হুজুর তোমার মাথায় হাত বুলাই দিছে, কত মানুষ তোমার লেগে দোয়া করছে। একজন মা, কল্পনা করেন একজন বাবা ছোট বাচ্চাকে কত মানুষের কোলে দেয়, দিয়া দিয়া কয় আমার ফোলাটা লেগে দোয়া করে। আল্লাহ জানে তারে মানুষ করে। আল্লাহ বলেন আমি তো তোমাকে দিয়েছিলাম বান্দা, অথচ তুমি ভাবছো অসংখ্য মা বাবা, আমি যদি পাপী হই আমিও, আমরা অসংখ্য মুসলমান, আমরা নিজের মতো করে ইসলামকে কাইটা কাইটা নিজের মতো করে বানায় নিস। কিছু মুসলমান আমরা মনে করি শুধু শুক্রবার দিন 2 রাকাত জুমার নামাজ পড়া এটাই মুসলমানের জন্য যথেষ্ট। অথচ এই সিদ্ধান্ত আপনাকে কে দিল? কে দিল আপনাকে বলেন? কিছু বড় লোক মুসলমান আছে, উনি মনে করে সারা বছর মাঝে মধ্যে কিছু যে দান সৎকা করি এটাই আখেরাত। আরে এটা তো একটা আমল। আমারে কত বড় লোক আছে এরম বলে, হুজুর কোটি কোটি টাকার মালিক, দোয়া করবেন গ্রামে একটা এতিমখানা দিছি, 60 জন এতিম খায়, এই যে বেহেশতের বুঝ করে রাখছে। আর এমনি সব হইল লোন, সব হইল সুদ। হ্যাঁ, মেল ফ্যাক্টরি গার্মেন্টস 24 ঘন্টাতে যে আসে সুদে, লোনে আসে, কিস্তি ছাড়া আসেও না। হ্যাঁ হ্যাঁ, বেহেশতের বুঝ করছে যে বাড়িতে এতিমখানা দিছে, 60 জন মিসকিন খায়। বুঝছেন না কথাটা? আল্লাহর রহমতে হুজুর গত শুক্রবারেও 20 জন বিধবারে 2000 করে 40,000 টাকা দিছে। এই মানে শুধু দান না, না মানে শুধু দান সৎকা করা, এই একটা আমলকেই মনে করে উনি জান্নাত আখেরাত। তাহলে নামাজ, রোজা, হজ, যাকাত, হালাল হারাম, হালাল হারাম জরুরি না? কথা বলেন না কেন? তো হারামের 100 কোটি টাকাও তো আল্লাহ নেকি দেবেন, 1 টাকার নেকিও দেবেন। এটা তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়াদা ঘোষণা দিয়েছেন, ওয়ালা সাদাকাতুম মিন গুলুলিন, হারামের কোন টাকা দিয়ে সাদাকা কবুল হয় না। খোদার কসম, নবীজির হাদিস, তিরমিজি শরীফের 1 নম্বর হাদিস, প্রথম হাদিস, লা তুকবালু সালাতুন বিগাইরি তুহুরিন, পবিত্রতা ব্যতীত কোনো নামাজ কবুল হয় না। ওয়ালা সাদাকাতুম মিন গুলুলিন, প্রতারণা, হারাম, ধোকার কোনো টাকা দিয়ে সাদাকা কবুল হয় না। তাইলে এই জন্য দোস্ত খণ্ডিত ইসলাম বুঝলে হবে না, যার যার মতো করে ব্যাখ্যা দিলে হবে না, যার যার মতো করে ব্যাখ্যা দিলে হবে না। অল্প অল্প করে যার যার মতো করে 2টা 4টা বানায় নিলে হবে না। এবং শুধু মুসলিম পরিচয় মুখে বললেই আখেরাতের মুক্তি মিলবে না। বরং আল্লাহ তাআলা বলেন, এই দেখেন আমি এবার এটুকু তর্জমা শুনাই আপনাদেরকে, এরপরে আমার কথা শেষ। 20 নম্বর পারা 29 নম্বর সূরা, সূরাটার নাম হচ্ছে সূরা আনকাবুত। এই যে সূরাটার থেকে আমি পড়েছি, এই সূরার প্রথম 5টি আয়াত আমি এই পৃথিবীর সবচেয়ে নিখুঁত পরিকল্পিত সর্বশ্রেষ্ঠ ইঞ্জিনিয়ারিং প্ল্যানিং এর ঘর মাকড়সার ঘর, মৌমাছির ঘর, মাকড়সার ঘর, নিখুঁত নিখুঁত। এই যে এনে প্ল্যানিং, এই প্ল্যানিং এ এর চাইতে বড় ইঞ্জিনিয়াররে দেখাইলে আরো সিনিয়র পুরান তে ফিস্টেলটা কিচ্ছু কথা বুঝছেন না? আমি এর অনেক সময় অনেক ডাক্তাররে দেখাইছি, অনেক ফাইল আগের কইলাম স্যার আপনি এটাকে দুধ দেখে রাখেন, সে বলি সরা এটি হয়েছে না, কিচ্ছু হয়েছে না। কিন্তু মাকড়সার ঘর খুব সুন্দর, একদম মাপা মাপা প্রত্যেকটা ঘরে যে ঘরটা বানায় সে, এটা একেবারে বেডরুম, ড্রয়িং রুম, কিচেন রুম সবটি সমান সমান, 10 বাই 10, 12 বাই 12 এরুম, একেবারে একুরেট, কঠিন সুন্দর।
খুব চমৎকার, কিন্তু এতটাই দুর্বল, মার বোনের ফুলের ঝাড়ু একটু নাড়া দিলেই এমন সাজানো গুছানো ঘর এক নিমিষেই ভেঙে যায়। 6 মাসের বাচ্চা তার দুর্বল হাত দিয়ে যদি আমি টান মারে, মাকড়সার ঘর শেষ হয়ে যায়। আল্লাহ তাআলা এই সূরার মধ্যে বুঝাইছেন, আমার বান্দারা, আমি আল্লাহকে বাদ দিয়ে যখন যেই ব্যাপারে তোমরা যাকে ধরলা, আমি আল্লাহর উপরে ভরসা বাদ দিয়ে, টাকা হোক, অর্থ হোক, ক্ষমতা হোক, ব্যক্তি হোক, বাড়ি হোক, নেতা হোক, কর্মী হোক, জনবল হোক, ক্ষমতা হোক, অস্ত্র হোক, আর যাই হোক, আমি আল্লাহকে বাদ দিয়ে যাকে ধরলা, যার উপরে ভরসা করলা, আল্লাহর কসম আল্লাহ বলে, বান্দা তুমি যেন মাকড়সার মতো যে একটা ঘর বানাইছে বড় সুন্দর করে, অথচ তুমি তো জানোই এই পৃথিবীর সবচেয়ে দুর্বল ঘর মাকড়সার ঘর। অতএব আল্লাহকে বাদ দিয়ে যাকে ধরলা, আমার আল্লাহর ক্ষমতার সামনে সেটা একদমই দুর্বল, একদমই দুর্বল, একদমই দুর্বল। গোটা পৃথিবীর সবটা মালিকানা তুমি আল্লাহকে বাদ দিয়ে যদি নেও, আর আমি আল্লাহ যখন মালাকুল মউত আজরাইলকে বলবো 1 সেকেন্ডের ভিতরে ওরে নিয়ে আও, মালাকুল মউত আজরাইল, কুল ইয়াতাওয়াফাকুম মালাকুল মাউতিল্লাযী ওয়াক্কিলা বিকুম, আল্লাহ বলেন আমার পক্ষ থেকে নির্ধারিত ফেরেশতা মালাকুল মউত তোমাদের মৃত্যু ঘটাবে। তাফসীরের মধ্যে আছে আজরাইল আলাইহিস সালাম তিনি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, নবীজিকে শুনাইছেন, ইয়া রাসূলুল্লাহ, মানুষের খাবারের প্লেট তরকারি রান্না করা, আরে রেডি করা যেমন সামনে থাকে, মানুষ যেন সামনে রেডি করা প্লেট থেকে লোকমাটা মন চাইলেই মুখে নিতে পারে, তিনি বলেন পৃথিবীর প্রথম মানুষ থেকে মালাকুল মউত নবীকে শুনাইছেন, তাফসীরে আছে আজরাইলের আরে ইসরাফিলের ফু পর্যন্ত শেষ মানুষটা, এই প্রত্যেকের রূহটা আমি আজরাইল মালাকুল মউতের সামনে 24 ঘন্টা এভাবে সামনে একটা প্লেটের মতো সাজানো থাকে। 1 2 মালাকুল মউত আজরাইল নবীজিকে বলছে, ইয়া রাসূলুল্লাহ, প্রতিবার মসজিদের আজানে আমার মহান আল্লাহ যেভাবে তার বান্দাকে 5 বার ডাকে, প্রত্যেক দিন আমি আমার সামনের প্রত্যেকটা রূহকে 5 বার বলি, আমি তোমাকে নিয়ে আসব, আমি তোমাকে নিয়ে আসব, আমি তোমাকে নিয়ে আসব, তুমি থাকতে পারবা না, থাকতে পারবা না। তো তিনি বলেন আমি প্রতিদিন 5 বার বলি, আর আমার আল্লাহ বললে একটা খাবারের লোকমা যেভাবে উঠায়, আমি 1 সেকেন্ডের ভিতরে, মুহূর্তের ভিতরে তার রূহটা টেনে নিয়ে আসি। হ্যাঁ, আল্লাহ তাআলা বলেন, অতএব এই আনকাবুত সূরার কথা বলতে গিয়ে বললাম, দোস্ত আল্লাহকে বাদ দিয়ে অন্য কিছুর উপরে ভরসা করো না। ছেলে বিদেশ, আর টেনশন কি, বিরাট টেনশন। আপনি কয়দিন পরেই তো কইবেন, হুজুর ফুলাগার আকামা ফেস লাগিয়ে রয়েছে, এখানে দোয়া করে, তা আপনি না কয়দিন আগে ভরসা দেখাইলেন, কথা বলেন না কেন? অতএব দেশ কিংবা বিদেশ, অর্থ কিংবা বিত্ত, সম্পদ আছে কিংবা নাই, ক্ষমতা আছে বা নাই, থাকলেও নিরাপত্তা নাই, না থাকলেও নিরাপত্তা নাই, নিরাপত্তা আল্লাহর হাতে। সব হাতে, কার হাতে? আল্লাহ। নেপালের যিনি কিছুদিন আগে অর্থমন্ত্রী ছিল, নেপালে যে বিদ্রোহ হয়েছিল, যিনি অর্থমন্ত্রী ছিল, সারা দেশের মেন অর্থমন্ত্রী, তারে জনগণ ফিরতে ফিরতে কাপড় চোপড় খুইল্লা শেষ পর্যন্ত শুধু আন্ডারওয়ারটা পরাচ্ছিল, এই অবস্থায় তারে ফালাইয়া নিচে পাথর মারতে মারতে মেরে গেছে। ওটা ছিল অর্থমন্ত্রী। তাইলে যার কাছে টাকার মেন কি ছিল, মন্ত্রণালয় ছিল, তার এই নির্মম পরিণতি। তাহলে টাকার মধ্যেই তো নিরাপত্তা, কথা বলেন না কেন? ক্ষমতার মধ্যেই তো নিরাপত্তা, ক্ষমতাশীল ছিল তো শেষ পর্যন্ত, কথা বলেন না কেন? 1 ঘন্টা আগেও সবাই জানে আছে, হঠাৎ শুনে নাই, কই ওরে ওরে উড়ে গেছে, উড়ে চলে গেছে। হ্যাঁ, ক্ষমতা, ক্ষমতা, কোনো কিছুই স্থায়িত্ব না। আল্লাহকে বাদ দিয়ে আমি কিংবা আপনি যার উপরেই ভরসা করে, আল্লাহ বলেন মাকড়সার ঘরের মতো। হ্যাঁ, কামাসালিল আনকাবুত,
ইত্তাখাযাত বাইতান ওয়া ইন্না আওহানাল বুয়ুত লাবাইতুল আনকাবুত। মাকড়সার ঘর আল্লাহ বলে বড় দুর্বল, তুমি আল্লাহকে বাদ দিও না বান্দা। কিশোর ছেলে, যুবক ছেলে, এই নাফরমান ছেলেরা, বেনামাজি সন্তান, আমি অনুরোধ করছি তোদের কাছে, বেটা এক প্যাকেট বিরিয়ানি নিয়ে ঘরে যাইস না আব্বা, মসজিদে যাও। মসজিদে লজ্জা থাকলে এক পবিত্র মায়ের যদি 2 বছর দুধ পান করে থাকো তো মালিকরে সেজদা দিয়ে যাও, আল্লাহকে সেজদা দে বেটা। খোদার কসম এই কোরআনে আছে, প্রত্যেকবার ঘুমের সময় মানুষ যখন ঘুমায়, প্রতিবার ঘুম মানে কি? ঘুম মানে আল্লাহ তাআলা কিছুক্ষণের জন্য বান্দার রুহু তার দেহ থেকে আলাদা করে ফেলে। যতবার মানুষ ঘুমায় ততবারই আল্লাহ তার দেহ থেকে রূহ আলাদা করে, আলাদা আলাদা, একেবারে আলাদা করে ফেলে। কোরআনে আছে, আল্লাহু ইয়াতাওয়াফাল আনফুসা হিনা মাউতিহা ওয়াল্লাতী লাম তামুত ফি মানামিহা ফায়ুমসিকুল্লাতী কাদা আলাইহাল মাউতু ওয়া ইউরসিলুল উখরা ইলা আজালিন মুসাম্মা। 24 নম্বর পারা সূরা জুমার, এখানে আছে আল্লাহ তাআলা বলেন, মালাকুল মউত আজরাইল জান কবজের সময়ও আমি রূহকে আলাদা করি, আর প্রত্যেকটা বান্দার ঘুমের সময়ও আমি আল্লাহ রূহকে আলাদা করি। আমার দোস্ত, সারাদিনে নারী দেখলা, ছবি দেখলা, গালি দিলা, গান শুনলা, বাজনা শুনলা, নর্তকী দেখলা, নাটক দেখলা, সিনেমা দেখলা, গুনায় গুনায় দিনটা শেষ করে এক ওয়াক্ত নামাজও পড়লেন না। আহারে আব্বা, দিনভর কোনো নেকি নাই, বরং গুনায় গুনায় জীবনটা গেল, একটা ওয়াক্ত নামাজের সেজদা নাই। এই অবস্থায় যে নাফরমান ঘুমায়, হায় নাফরমান, এই ঘুম যদি আর না ভাঙ্গে, এই রাত যদি আর ভোর না হয়, এই রূহ যদি আল্লাহর ফেরত না দেয়, কি হবে তোমার কবর, কি হবে আখিরাত? আয় করিম, আপনি মাফ করে দেন দোস্ত। এই জন্য আল্লাহকে কেমনে ভুলবেন? আল্লাহকে কেন ভুলবেন? আল্লাহ বলেন, বান্দা কেমনে ভুললো আমারে? আলাম নাজআলিল আরদা মিহাদা ওয়াল জিবালা আওতাদা ওয়া খালাকনাকুম আজওয়াজা ওয়া জাআলনা নাওমাকুম সুবাতা। আল্লাহ বলে, বলো না বান্দা, পায়ের নিচের জমিন আমি কি বিছায় দেই নাই? পাহাড়গুলো পেরেকের মতো আমি কি জমিনে তোমার জন্য গেড়ে দেই নাই? জোড়ায় জোড়ায় নারী পুরুষ আমি কি সৃষ্টি করি নাই? 2 চোখের ঘুম আমি আল্লাহ কি দেই নাই? রাত্রিটাকে অন্ধকারের কালো চাদর দিয়ে আমি কি ঢেকে দেই নাই? আমি কি সকালের আলোকিত একটা দিন তোমাদের জন্য আমি বানাই নাই? মাথার উপরে 7টা আসমান আমি কি বানাই নাই? আমি কি একটা সূর্য তোমাদের জন্য জ্বালিয়ে দেই নাই? আসমান থেকে বৃষ্টি আমি কি নামাই নাই? ক্ষেত জমিন থেকে, মাটি থেকে ক্ষেত ফসল, ফুল ফসল আমি কি উৎপন্ন করি নাই? এত কিছুর বিনিময়ে আমি একটা সেজদাও পাবো না? হায় হায়, এই বদনসিব কত বড় বদনসিব! কত বড় গাদ্দার, কত বড় বেয়াদব, কত বড় গাদ্দার, গাদ্দার, গাদ্দার! এটা চূড়ান্ত বেয়াদব, বেটা নিকৃষ্ট বেয়াদব। এই বেয়াদবের কোনো তুলনা নাই, এই গাদ্দারের কোনো তুলনা নাই, বেনামাজি বেয়াদবের কোনো তুলনাই নাই। কোন কিছুর লগে আমি তারে মিলাইতে পারি, একটা জানোয়ারের লগেও না। কোন জানোয়ারের সাথেও আপনি বেনামাজিরে মিলাইতে পারতেন না, কারণ জানোয়ারের উপরে তো সেজদার হুকুম নাই। আপনি এর লগে এটা মিলাবেন কেমনে? তারে ছাগল বলবেন কেমনে? ছাগল তো এই কারণে সেজদা দেয় না যে তাকে আল্লাহ বলেই নাই। ছাগলের উপরে সেজদার হুকুম আছে তো এই জন্য সেজদা দেয়। তো আপনি হেরে ছাগল বলবেন কেমনে? ছাগলও তো প্রতিবাদ করবে। ছাগল আল্লাহকে বলবে, আল্লাহ পরে আমার লগে তুলনা দিল কেন? আপনি আমাকে তো সেজদা দিতে বলেন নাই, তাকে বলছেন, তো আমার লগে এর মিলল কেমনে? কুত্তার কথা বলল, কুত্তা প্রতিবাদ করবে। কসম খোদার, কুত্তা বলবে আল্লাহ পরে আমার লগে তুলনা দিল কেন? আমারে তো আপনি সেজদা দিতে বলেন নাই, সেজদার কোনো যোগ্যতাই আমার মধ্যে নাই, আমি দাঁড়ামু কেমনে? আমি তো সোজাই হইতারি না, আমি নামাজ পড়বো কেমনে? আমাকে তো আপনি বলেন নাই,
তাকে বলছে, আপনি বলছেন তাকে, শত শতবার বলছেন। কত ইমাম, কত খতিব, কত ওয়ায়েজ, কত বক্তা, কত পীর, কত বুজুর্গ, কত আউলিয়া, কত মাশায়েখ চোখের পানি ফেলে ফেলে চিৎকার দিছে, কানছে অঝরে, যে এই আল্লাহর বান্দা সেজদা করো, সেজদা করো, সেজদা করো, সেজদা করো। হায় হায়, 16 বছর মাত্র বয়স, এই গাদ্দার এত কম বয়সে এত বড় গাঁড়তেরা যে আল্লাহর সামনে তার মাথাটাও নয়। আপনি চিন্তা করছেন এটা কেমন বেয়াদব? মাত্র 16 বছর, 18 বছর, এই বেয়াদব এত কম বয়সে আল্লাহর একটা সেজদা দেন। এইটা তো আপনার 20 বছর যদি এভাবে সেজদা ছাড়া চলে, এটা দাজ্জাল হয়ে যাবে, দাজ্জাল। হ্যাঁ হ্যাঁ, এর আখলাক দাজ্জালের মতো হবে না? একে আপনি ছোটখাটো গাদ্দার মনে করেন? তো মাত্র কম বয়সী বাচ্চা আল্লাহকে পরোয়াই করেন। আমার কথা শক্ত, এটা কোন মা বাবার জীবনের ব্যর্থতা। এটা হে মুসলমান মা বাবা, আপনাদের জীবনের ব্যর্থতা, আপনাদের যাদের সন্তান একটা ওয়াক্ত নামাজের সেজদা দেয় না, আপনার জীবনের কলঙ্ক এটা, আপনার জীবনের অপমান এটা। সাদওয়ানে গপ মাইরেন না, লম্বা লম্বা কথা কইেন না, গপ মার, গপ একারে জাতিসংঘের বুদ্ধি দেয় এনতে বইয়া। এই সমস্ত বাংলাদেশের দল, ইডি তো উনি গণাতে ধরে না, উনি বুদ্ধি দেয় জাতিসংঘে। ইউরোপ আমেরিকা উনার বুদ্ধিতে চলে। দোকানদারে টাকা পাই আজকে 3 মাস, হ্যাঁ দোকানদারের বাহির খাতাত আজ 3 মাস ধরে টেহা বেচারা কতবার কইছে যে আল্লাহর দোয়ায় টাকা দি দিয়ালাম, লিখে রাখ, হ্যাঁ লিখে রাখ। হ্যাঁ বুদ্ধি দেয় এমনি, বুদ্ধির কোনো শেষ নাই, বুদ্ধির কোনো শেষ নাই। ছি 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 মিয়া, কেন বুদ্ধি দিবেন? আপনার ঘরের জন্য কাঁদেন, বিবিটা পর্দা করে না, মেয়েটা পর্দা করে না, আরে কাঁদেন মিয়া, সেজদায় পড়ে মালিক রে কাঁদেন যে আল্লাহ আপনি আমারে বেইজ্জতি করেন না, মাওলা আপনি আমারে বেইজ্জতি করেন। ইয়াকুব আলাইহিস সালামের মতো একটা নবী একটা ছেলেরে হারাইয়া 40টা বছর ধরে কাঁদছে। নূহ আলাইহিস সালামের মতো নবী 950 বছর মানুষকে আল্লাহর দিকে ডাকার পরেও যেদিন তুফান শুরু হয়েছে সেদিন চোখের পানি ফেলে ছেলেটারে ডাকছে যে হে আমার ছেলে কেনান, আব্বা ইয়া বুনাইয়ার কাম মা'না ওয়ালা তাকুম মা'আল কাফিরিন, আমার সন্তান ইমানদারদের সঙ্গী হ, বেঈমান কাফেরদের সঙ্গে থাকিস না রে বা, জাহান্নামের আগুনে জ্বলবি। কিতাবের মধ্যে কোরআনের মধ্যে আছে, ছেলেটা যখন ডুবে যাচ্ছে নূহ আলাইহিস সালাম 2টা হাত তুলে আল্লাহর কাছে বলছে, আল্লাহ গত 950 বছর আমি আপনার বান্দাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে কত না চেষ্টা করেছি, আজ বুঝি আমার চোখের সামনে আমি দেখব আমার ছেলেটা জাহান্নামী হবে। কসম খোদার, অজরে কানছে নূহ আলাইহিস সালাম। আল্লাহ মাফ করে দেওয়া যায়নি, দেখেন না ও আমার ছেলে। কোরআনুল কারীমের মধ্যে আছে ইব্রাহিম আলাইহিস সালাম তার আব্বা আজর ওনারে জাহান্নাম থেকে বাঁচাবার জন্য কত কাঁদা কাঁদছে, কত শতবার বলছে ইয়া আবাতি, ইয়া আবাতি, ইয়া আবাতি, বারবার বলছে হে আমার আব্বা, হে আমার আব্বা, হে আমার আব্বা, জাহান্নাম থেকে বাঁচেন বাপ। সন্তানের আহাজারি, ইয়া আবাতি লিমা তা'বুদু মা লা ইয়াসমাউ ওয়া লা ইউবসিরু ওয়া লা ইউগনি আনকা শাইআ, ইয়া আবাতি ইন্নী ক্বাদ জাআনি মিনাল ইলমি মা লাম ইয়াতিকা ফাত্তাবি'নি আহদিকা সিরাতান সাওয়িয়া, ইয়া আবাতি লা তা'বুদিশ শাইতান ইন্নাশ শাইতানা কানা লির-রাহমানি আসিয়া, ইয়া আবাতি ইন্নী আখাফু আন ইয়ামাসসাকা আযাবুম মিনার রাহমান। ইব্রাহিম নবী একবার বলছে হে আব্বা,
এ কেমন মূর্তির পূজা করেন যে কথা বলে না, শোনে না, কোনো উপকার করতে পারে না। আবার বলেন, হে আব্বা, আপনি আমি আল্লাহর পক্ষ থেকে যেই আসমানি এলেম পেয়েছি বাপ, আপনি আমার সেই আসমানি ওহী আপনি এটা মেনে নেন রে বাপ, আমি আপনাকে জান্নাতের পথ দেখাবো। বলছে, হে আব্বা, আপনি শয়তানের গোলামি করবেন না, শয়তান আল্লাহর দুশমন ছিল। বলছে, হে আব্বা, আমার বড় বেশি ভয় হয় বাপ, কালেমা ছাড়া যদি আপনি কবরে যান, আল্লাহর চিরস্থায়ী আযাব আপনাকে ঘিরে ফেলবে রে বাপ, আপনি সেই আযাব থেকে কোনোদিনও বাঁচবেন না। এইভাবে বলছে। এক বাবার ফিকির তার সন্তানকে জাহান্নাম থেকে বাঁচানো, এক সন্তানের ফিকির তার বাবাকে জাহান্নাম থেকে বাঁচানো, এক স্বামীর ফিকির তার স্ত্রীকে জাহান্নাম থেকে বাঁচানো, এক স্ত্রীর জীবনের ফিকির তার স্বামীকে জাহান্নাম থেকে বাঁচানো। খোদার কসম, খাট আপনার মরার পরেও ছেলেটা বানাইতে পারবে, সোফা আপনি মরে গেলেও সোফা বানানো সম্ভব, বিল্ডিং করা সম্ভব। আমনে ছাড়াও ফলায় বিয়েও করতে পারবো, বিল্ডিংও করতে পারবো। কত এতিম বাচ্চা বড়ও হয়, বিয়েও করে, বিল্ডিংও করে, গাড়ি বাড়ি সবই হয়, বাপ নাই, জন্মের সময় মরে গেছে। এটা কি হয়েছে? কি হয়েছে মিয়া? অতএব আমি অনুরোধ করছি, মনে করাই দিলাম, আমি আপনাদেরকে মনে করাই দিলাম, আমরা আপনাদেরকে মহব্বত করি। এই সুদর্ণপুরের বরকতে প্রতিনিয়ত আপনাদের সাথে আমাদের আসা যাওয়া, আমার শায়েখের অহরহ কলিজার পানি, চোখের পানি ঝরে। আলহামদুলিল্লাহ, আপনাদের জন্য দোয়া করে। ধাক্কাধাক্কি ঠেলাঠেলির কোনো দরকার নেই আব্বা, সবাই মিলে সবার জন্য দোয়া করে। আমার যদি কোনো ভুল হয়, আমার জন্য আপনি দোয়া করেন, আপনার জন্য আমিও তো দোয়া করি। কথা বোঝেন নাই? আপনার কাছে কোনোটা যদি পছন্দ না হয় আপনি আমার লেগে দোয়া করেন, আল্লাহ হুজুর মাফ করে দেন। তো আমরা আপনাদের জন্য দোয়া করি না? তো আপনারা আমাদের জন্য দোয়া করা উচিত না? তো চলেন নিয়ত করি যে মিলেমিশে আল্লাহ আমরা সবাই যেন জান্নাতি হইতে পারি। জান্নাত তো আর এই কদ্দুর মানুষ জায়গা দিয়া আর মানুষের জায়গা হইতো না। তো আর অসুবিধা কি? তাইলে আর অসুবিধা কি বাবা? আখেরাত গড়ি, আখেরাত ধাক্কাধাক্কি করলে হবে না, ঠেলাঠেলি করলে হবে না, চা দোকানে কম গীবত করলে হবে না, জীবনটা নষ্ট করলে হবে না। আপনিও মরে যাবেন, আমিও মরে যাব, আমরা সবাই মৃত্যুবরণ করব। আল্লাহ তাআলা আমাদেরকে কদর করার তৌফিক দেন। এই চলেন তরজমা শুনলেই এবার বুঝবেন। আল্লাহ তাআলা বলেন, আলিফ লাম মিম, এটা কোরআনের মুজিজা। এর অর্থ আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন। আহাসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। এই শুধু তরজমাটা শুনেন, তাইলে আপনিই বুঝবেন কি কইছে। আল্লাহ বলে, মানুষরা কি ভেবেছে যে তারা শুধু মুখে বলবে আমি মুমিন, আমি মুসলমান, আর আমি আল্লাহ কোনো পরীক্ষা না নিয়েই ছেড়ে দেব, জান্নাত দিয়ে দেব? আল্লাহ বলেন, তোমরা কি এই ভেবেছো আমি কোনো পরীক্ষা নেব না? তুমি শুধু মুখে বলবা মুসলমান, আমি তোমাকে জান্নাত দিয়ে দেব? ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম, আল্লাহ বলে, না বান্দা, একেবারে আদম থেকে নিয়ে প্রত্যেক জামানায় যারাই নিজেকে মুমিন পরিচয় দিয়েছে, যারাই আল্লাহর কালেমা গ্রহণ করেছে, যারাই ঈমানের পরিচয় গ্রহণ করেছে, খোদার কসম আল্লাহ বলেন, আমি প্রত্যেকের পরীক্ষা নিয়েছিলাম, অতএব তোমাদেরও পরীক্ষা নেব। ফালা ইয়ালামান্নাল্লাহুল্লাযীনা সাদাকু ওয়া লা ইয়ালামান্নাল কাযিবিন। পরীক্ষা নিয়ে আমি জেনে নেব ঈমানের দাবিতে কে সত্যবাদী আর কে মিথ্যাবাদী। পরীক্ষা ছাড়া হবে না। কি দিতে হবে? আবার বলেন কি দিতে হবে? আরে ভাই, যে কয়জন শুনতেছেন তারা বলেন কি দিতে হবে? মুমিন পরীক্ষা দিতে হবে। মুমিন জান্নাত মামুর বাড়ি না, মুসলমান আখিরাত মামুর বাড়ি না। হাসরের মাঠ ফুটবল খেলার মাঠ না, হাসরের মাঠ তামসার মাঠ না। হাসরের মাঠ সেই মাঠ
আদম থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সোয়া লক্ষ নবী রাসূল যে মাঠের ভয়ে দিবানিশি কাঁদছেন, ওটার নাম হাসরের মাঠ। লক্ষ কোটি আউলিয়া, বুজুর্গ, সাহাবা, পীর, ওলামা, দিনদার, মুত্তাকিরা আজীবন যেই মাঠের ভয়ে, আখিরাতের ভয়ে কাঁদছেন, ওইটারে কয় আখিরাত। কথা বলেন, যত পীর বুজুর্গ, যত আউলিয়ারা কাঁদছে রাতের পর রাত, দিনের পর দিন, নামাজ পড়ে নাই এই জন্য কাঁদছে, নামাজ তো উনি পড়ে, রোজা রাখে নাই এই জন্য কাঁদছে, রোজা তো উনি রাখেই, তো কাঁদে কা? কোন মাঠের ভয়ে? আখিরাতের ভয়ে। কোরআন শরীফে আছে, ইব্রাহিম আলাইহিস সালামের মতো নবী বলছে, রব্বি লা তুখজিনি ইয়াওমা ইউবাসুন, আল্লাহ হাসরের মাঠে আমারে বেইজ্জতি কইরেন না। ইব্রাহিমের মতো নবীর দোয়া এটা। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি সাইয়্যিদুর রাসূল, মুসাদ্দিকুর রাসূল, আমার নবী যিনি নবিউল আম্বিয়া, নবিয়ে দো জাহাঁ, নবিয়ে দো শাহা, নবিয়ে দো আলম, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে শুনাইছে যে উম্মতরারে আমার, আল্লাহ আমারে আখিরাতে অনেক মর্যাদা, অনেক সম্মান নির্ধারণ করে রেখেছে। আনা আউয়ালু খতিবুহুম, হাসরের ময়দানে সর্বপ্রথম আমি আল্লাহর সাথে কথা বলবো। আনা আউয়ালু শাফিঈন, হাসরের ময়দানে আমি মুহাম্মদ সর্বপ্রথম আল্লাহর সামনে সুপারিশ করব। আনা আউয়ালু মুশাফফাইন, হাসরের ময়দানে আল্লাহ সর্বপ্রথম আমার সুপারিশ শুনবেন। আনা আউয়ালু মান ইয়াকরাউ বাবাল জান্নাহ, হাসরের ময়দানে সর্বপ্রথম আমি মুহাম্মদ জান্নাতের দরজার কড়া নাড়ব। কিলামান, ফেরেশতা ভিতর থেকে বলবে আপনি কে? আমি বলবো মুহাম্মদ। ফাফুতিহাল বাব, ফেরেশতা দরজা খুলে দিবে আর বলবে আনতাজিরুলাক, নবী আপনার জন্যই তো হাজার বছর, লক্ষ কোটি বছর ধরে অপেক্ষা করছিলাম। আপনি আসবেন, আপনি উদ্বোধন করবেন, আপনি জান্নাতে প্রথম কদম রাখবেন, এরপরে বাকিরা ঢুকবে, এটাই তো মালিকের ফয়সালা। আল্লাহর নবী বলেন, হাসরের ময়দানে আমি সর্বপ্রথম আল্লাহর কুদরতি কদমে আমি মুহাম্মদ সেজদা দেব। হাসরের ময়দানে প্রথম আল্লাহ আমার হাতে, আল্লাহর প্রশংসার পতাকা আমার হাতে তুলে দিবেন। হাসরের ময়দানে সর্বপ্রথম আল্লাহর প্রশংসার বাক্য আমি মুহাম্মদই আমার জবানে উচ্চারণ করব। এত মর্যাদা, এত সম্মান যাকে আল্লাহ দিয়েছেন, আল্লাহর কসম বাপ, সেই নবী পর্যন্ত প্রতিদিন 5 ওয়াক্ত নামাজের পরে যিনি মাসুম, যিনি নিষ্পাপ, যার কোনো গুনাহ নাই, তিনি নিজে 5 ওয়াক্ত নামাজের পরে আল্লাহর কাছে 2 হাত তুলে নবী দোয়া করতেন, আল্লাহুম্মা হাসিবিনি হিসাবান ইয়াসীরা। নবী নিজে এই দোয়া পড়তেন, আল্লাহুম্মা হাসিবিনি হিসাবান ইয়াসীরা। আল্লাহ আপনার এই বন্ধু আমি মুহাম্মদের হিসাব আপনি সহজ করে দিয়েন, আমারও ভয় হয় রে মাওলা। এত সম্মান, এত মর্যাদার ঘোষণার পরেও আমি মুহাম্মদ হাসরের ময়দানকে ভয় করছি। আপনি কে? আমি কে? খবর আসেনি কোনো? অতএব আল্লাহ তাআলা বলেন, বান্দা আমি পরীক্ষা নেব, ইমানের পরীক্ষা, আমলের পরীক্ষা, সেজদার পরীক্ষা, বন্দিগির পরীক্ষা, গোলামির পরীক্ষা। পরীক্ষা মানে কি? প্রত্যেকটা ইবাদত পরীক্ষা, আল্লাহর প্রতিটা আদেশ পরীক্ষা, আল্লাহর প্রতিটা নিষেধ পরীক্ষা, নবীর প্রতিটা সুন্নাত পরীক্ষা, জীবনভর আখিরাতের উপরে আমল করা, কোরআন সুন্নাহ মতে আমল করা, প্রতিটা গুনাহ ছেড়ে দেওয়া, প্রতিটা নেক আমল করা, এটাই পরীক্ষা। পরীক্ষা চলছে, পরীক্ষা চলবে, রাতেও পরীক্ষা, দিনেও পরীক্ষা, সকালেও পরীক্ষা, বিকালেও পরীক্ষা, একাকীও পরীক্ষা, সবার সাথেও পরীক্ষা, গোপনেও পরীক্ষা, প্রকাশ্যেও পরীক্ষা, গভীর অন্ধকারেও পরীক্ষা, দিনের আলোতেও পরীক্ষা। আল্লাহ বলেন চলছে পরীক্ষা বান্দা।
কখন পর্যন্ত চলবে মাওলা? হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, মৃত্যু আসা পর্যন্ত পরীক্ষা দিতে হবে। গভীর অন্ধকারে একাকী নারী দেখলে, ছবি দেখলে আল্লাহ বলে, বান্দা পৃথিবী ঘুমায়, আমি কিন্তু জেগে আছি, আমি দেখি রে বান্দা। দেখে, হ্যাঁ, আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা। আল্লাহ বলে, বান্দা কি জানে না আমি আল্লাহ তো তারে দেখি? দেখেনি? বলেন না কেন? জোয়ান ভাই বলো না, মুরব্বী বাবা বলো না, দেখেনি? আল্লাহ দেখে কিনা? এত বড় মালিক রে সামনে